রাজনীতির মাঠে সরব হতেই অবশেষে সরকারের দায়িত্বরত পদ থেকে ছেড়ে গেলেন নাহিদ ইসলাম। আসসালামু আলাইকুম, বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতে সংবাদ শিরোনাম। বিড়ালকে হাত দিছেন কেন? পদত্যাগের দাবি আমার হয়। আপনি তো মারতে কইছেন পদত্যাগ, আমার তো আমার দাফনও তো হয়ে গেছে। অবশেষে সরকারের দায়িত্বরত পদ থেকে ছেড়ে গেলেন নাহিদ ইসলাম। অধিকারের নামে তালবাহানা আর নির্বাচনের নামে ধোঁকাবাজি। যাও না। আগামী 20 বছর হাসিনার মতো লাগবে না, আগামী 5 বছরের মাথায় এমন অবস্থা বিএনপির তারা করবে। এই ইউনূস সরকারের অথর্ব আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন জাহাঙ্গীর পদত্যাগ করবে কিনা জানি না। পরিস্থিতি আরো 12টা বাজার পরে হয়তো করবে। মানে একটা গভীর সংকট তৈরি হচ্ছে। চারিদিকে খবর রটে গেছে, যে খবর শিহরণ জাগানোর মতো, যে খবর আতঙ্কিত হওয়ার মতো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। এদিকে বারিন্দো মেডিকেল কলেজ হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে 4 সমন্বয়ককে পুলিশের হাতে সোপর্দ করেছেন স্থানীয়রা। এছাড়াও আদরের পোষা বিড়ালকে চোখের সামনে পিটিয়ে হত্যা করার পরে বিড়ালের মালিক খেপেছেন সেই ব্যক্তির উপর। আপনি বিড়ালকে হাত দিছেন কেন? বিড়াল মারছেন কেন? ছাড়েন। আপনি বিড়ালটারে মারছেন কেন? বিড়াল মারছেন কেন? উনি একটা বিড়াল মারছে, বিড়াল মারছেন কেন? বিড়াল মারছেন কেন? ছাড় লাঠি, ছাড়। এই পুলিশ ডাকতে মান, তুই ছাড়। তুই জানিস তুই আইনগত ভাবে তুই ছেড়ে যাবি? বিড়াল মারা কানুনে? হ্যাঁ, বিড়ালটা এই প্রত্যেকদিন খাই, তুই বিড়াল মারবি কেন? বিড়াল মারবি কেন? লাঠি না থেকে, লাঠি না, তুই লাঠি ছাড়। আবার গাড়ি দেয় পুলিশের ছেলে ফিরতে ঢুকাই তুমি তোরে। বিড়াল মানুষ তুই, তোর মাথা মাথা নামু তুমি কল মাথার থেকে শয়তান। গালি দিবি না, অন্যদিকে আবার উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করে পায়ে হেঁটে হেঁটে প্রধান উপদেষ্টার বাসা থেকে বের হয়ে যান। এছাড়াও নাহিদ ইসলাম পদত্যাগ করতে না করতে গণমাধ্যমে ছড়িয়ে পড়ে এবার সরাসরি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এই নাহিদ ইসলাম। চলেন বিস্তারিত দেখে আসা যাক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে প্রেস সচিব এমন মন্তব্যের পর বিভিন্ন মহলে প্রশ্ন উঠে, তবে কি আগামীতে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নাহিদ ইসলাম? প্রধান উপদেষ্টার প্রেস সচিব তার পেজে এক পোস্টে বলেন, সাম্প্রতিক ইতিহাসের অন্যতম তীক্ষ্ণ রাজনৈতিক মনের অধিকারী নাহিদ ইসলাম। তার বয়স 26 এবং তিনি ইতিমধ্যেই এক স্বৈরশাসকের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন। তিনি অনেক দশক ধরে দেশের রাজনীতিতে বড় ভূমিকা পালন করবেন, আর আল্লাহ জানেন একদিন তিনি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন। শুধু তাই নয়, টেকনাফে চাঁদা না পেয়ে ব্যবসায়ীদের তরমুজ নষ্ট করে আটক হয়েছেন এক যুবক। অন্যদিকে আবার মারাত্মক ভদ্রলোক সেজেও পার পেলেন না মারাত্মক এই যুবক। সূত্র ধরে জানা যায়, নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজার যেভাবে বাজার থেকে আনা হয়, ঠিক একইভাবে একই কায়দা করে বাজারের ব্যাগের নিচে ইয়াবা সহ আটক হয় 2 মারাত্মক যুবক। দেখেন 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 এখানে কি আছে, খুলে দেখেন। কি শাকের আড়ালে কি নিচে কি আছে? ওটা কোশ্চেন এই জামাল, এটা খোলেন, এটা খোলেন, এই খোলেন, এটা খোলা হবে। কাটার দেন, কাটার দেন, কাটার 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 দেন, এটা কাটার দাও। ব্যাগে ছিল না, ব্যাগে দাঁড়া, ভাই সারা করিস না, দাঁড়া।
সেনাপ্রধানের বক্তব্যে ক্ষোভ ঝাড়লেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাদি। আমরা বিভিন্ন কাজে ব্যস্ত আছি এখন, ইনেট টু সিভিল পাওয়ারের কাজে, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে আমরা ব্যস্ত। এই সমন্বয়ক হাদি মিডিয়ার সামনে জানিয়েছেন বিএনপিকেও ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মতো পালাতে বাধ্য করবে সেনাবাহিনীর এক পক্ষ। তার ইঙ্গিত জানিয়েছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাদি। যেদিন ঘোষণা হতো সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার, সেনাবাহিনীর গাড়ি রাস্তায় কেউ দেখলে ছিনতাই তো দূরের কথা, ঘর থেকে বড় চুল রেখেও বেরোইতো না। আমাদের বাংলাদেশের সেনাপ্রধান তিনি বলেছেন সেনাবাহিনীকে এত দ্রুত চাপ দেওয়া উচিত হবে না, আগামী 20 বছর হাসিনার মতো লাগবে না, আগামী 5 বছরের মাথায় এমন অবস্থা বিএনপির তারা করবে, খুনি হাসিনার মতো বিএনপিকেও বাংলাদেশ ছেড়ে পালাতে হবে, আপনারা জেনে রাখেন। আইন উপদেষ্টা আজকে সকালে তিনি বলেছেন আপনাদের সামনে যে বিপ্লবোত্তর কোনো দেশে বা অভ্যুত্থানের পরে দেশ চালানো আসলে কঠিন। হ্যাঁ, আমরা তো বুঝি এরকম ফ্যাসিবাদের পরবর্তী কেউ যদি দেশ চালাতে আসে তার জন্য কঠিন হবে। সেই কঠিন দেশে ডজনকে ডজন খুনি যাদেরকে ইন্টারপোল পর্যন্ত রেড অ্যালার্ট দিয়েছে তাদেরকে আপনি ছেড়ে দিয়েছেন কোন আন্দোলনতে? মানে কি এইটা এমন একটা কিছু হয়, আমরা এটা বুঝতে পেরেছি। এমন ত্রাস তৈরি করা হবে দেশে যাতে বাংলাদেশের বর্তমান জনগণ, আমরা ডক্টর ইউনূস স্যারের উপরে যে পরিমাণ আস্থা নিয়ে আছি, যাতে সেই জনগণ ডক্টর ইউনূস এবং তার এই উপদেষ্টা পরিষদের উপরে নতুন করে আন্দোলনে নামতে বাধ্য হয় নির্বাচনের দাবি নিয়ে। সমস্ত এই জিনিস একই সুতোয় বাধা বলে আমরা মনে করি। চারিদিকে গুঞ্জন রটেছে সেনা শাসন আসছে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করেন দুই সোশ্যাল অ্যাক্টিভিস্ট। চলেন তাদের মুখ থেকেই বিস্তারিত শুনে আসা যাক। গতকালকে অন্তত সারা বাংলাদেশের দৃশ্যপট দেখে মানুষ নিশ্চিন্ত নাই, ভাবতেছে যে আগামী দিনে দেশটা কন্ট্রোল কিভাবে হবে। এই ইউনূস সরকারের অথর্ব আমাদের যেই স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন জাহাঙ্গীর পদত্যাগ করবে কিনা জানি না, পরিস্থিতি আরো 12টা বাজার পরে হয়তো করবে। মানে একটা গভীর সংকট তৈরি হচ্ছে চারদিক থেকে। সরকার অনেকটা দিশাহারা। যেমন আসিফ নজরুল দেখেন, মানে উনি যে আসেন, উনি যে আগে কথা কইতেন, মনে হয় এখন গায়ের চামড়া চোমড়াই মোটা হয়েছে, মাশাল্লাহ ভালো হয়েছে। ইলিয়াস ভাই তো বলতেছে উনি নাকি অনেক টাকা পয়সাও কামাচ্ছেন। সত্যমিথ্যা জানি না, এগুলো তারা বড় বড় লোকের কথা। কিন্তু আগামী দিনে বাংলাদেশকে শান্ত রাখার জন্য সবচেয়ে বড় ভূমিকা যদি দরকার হয় সেটা হবে সেনাবাহিনীর। এই যে জুলাই আগস্ট অভ্যুত্থান, এই অভ্যুত্থানকে সফল করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে কিন্তু সেনাবাহিনী। লোয়ার অফিসার, আপার অফিসার, মিডল অফিসার, ডাজন ফ্যাক্ট প্যাকেজটার নাম সেনাবাহিনী। আজকে আমাদের সেনাপ্রধান যিনি আছেন জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি আপনার একটা আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রতি। আহ্বানটা কি? যে আপনার আগামী দিনের নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় আপনার সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন আমাদের এই সেনাপ্রধান। চারিদিকে খবর রটে গেছে, যে খবর শিহরণ জাগানোর মতো, যে খবর আতঙ্কিত হওয়ার মতো, সেই খবরই রটে গেছে চায়ের টেবিলে, আড্ডায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে, ব্যক্তিগত আলাপে, সবখানে যে আলোচনাটা চাওর হয়েছে সেটা হচ্ছে সেনাবাহিনী ক্ষমতা নিতে যাচ্ছে, দেশে সেনা শাসন আসছে। এই খবরটা নিয়ে এত মাখামাখি অবস্থা কেন? পদত্যাগের কথা বলতেছেন, আমার তো জানাজা দাফনও হয়ে গেছে। এই নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মিডিয়ার সামনে গণমাধ্যমকে বলেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা। পদত্যাগের দাবি আমার হয়, আপনি তো মারতে কইছেন পদত্যাগ, আমার তো হয়েছে, আমার দাফনও তো হয়ে গেছে, আমার কি এই পদত্যাগটা তো কম হয়েছে, আমার তো এই জানাজাও হয়ে গেছে। এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করার পরে হলো কি জীবিত থাকা অবস্থায় জানাজার সব পেয়েছি। পরিশেষে গণশক্তি সভা অনুষ্ঠানে কিছু রাজনৈতিক দলের কর্মী অন্তর্বর্তীকালীন সরকার সহ উপদেষ্টাদের টার্গেট করে বলেন, অধিকারের নামে তালবাহানা আর নির্বাচনের নামে ধোঁকাবাজি। আমি মুসলমান শেখ হাসিনার নামে স্লোগান দিয়ে রাজপথে আসতে হয়েছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে এখানে আসতে হয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগ পালিয়ে গিয়েছে, কিন্তু নতুন করে আর একদল রামদা এবং জাপাতি লীগের আবির্ভাব হয়েছে। একমাত্র জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই আমাদের অধ্যাপক ডক্টর ইউনূস সাহেবকে ক্ষমতায় বসিয়েছি। অধিকারের নামে তালবাহানা আর নির্বাচনের নামে ধোঁকাবাজি
অবশ্যই নির্বাচন হবে, কিন্তু নির্বাচনের আগে শ্রমিকের অধিকার, শিক্ষকের অধিকার, সাংবাদিকদের অধিকার, কুলি মজুরের অধিকার দিতে হবে। শেষমেশ দেশের নানান অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ার কারণে দেশের খেটে খাওয়া মানুষ মিডিয়ার সামনে তাদের মনের ভাব প্রকাশ করেন। সরকার যায় কিন্তু আমাদের কোনো উন্নতি হয়নি, কিন্তু সে যাওয়ার পরে এখন যে অবস্থা হয়েছে পরিস্থিতি, এসব অসহায় মানুষ না খেয়ে মরতেছে। আগে নি তো ডাইনার দা চান্দা, এখন নয় বামার দা চান্দা, লুটপাট শুরু হয়েছে, চাঁদা গোপনে হচ্ছে, যাত্রাবাড়ির এদিকে হইতাছে। আমরা কিন্তু আগেই ভালো ছিলাম, দেশে আইনের শাসন নাই, তা চিন্তাই রাহাজানি সারা বাংলাদেশটা ভরে গেছে। এরকম বাংলাদেশ আমরা চাই না। আমরা ভালো থাকার জন্য আন্দোলন সংগ্রাম করছি, কিন্তু আমরা ভালো নাই, আমরা আগেই ভালো ছিলাম। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।